গ্রাফিক্যাল এক্সপ্রেশনের ক্ষেত্রে আমাদেরকে যেটা বুঝতে হবে বা এই এক্সপ্লেনেশন থেকে আমরা যেটা জানতে পারবো সেটা হচ্ছে একেবারে ম্যাথ বসের মতো একটা গ্রাফ থেকে আমি বলে দিতে পারবো যে এটা কি ফাংশন, এটা কি 1-1 ফাংশন, নাকি এটা ফাংশন না, নাকি এটা 1-1 ফাংশন না। মানে সবাই তো আপনার উপরে প্লিজড হয়ে যাবে। একেবারে চার্মিং একটা ব্যাপার যে আপনি গ্রাফ দেখেই বলে দিচ্ছেন কোনটা ফাংশন কোনটা ফাংশন না। চলুন শুরু করা যাক। আমি কিছু গ্রাফকে ফার্স্টে প্লট করে নিই। ধরুন একটা সরল রেখার গ্রাফ দেওয়া আছে, একটা প্যারাবোলার গ্রাফ দেওয়া আছে, একটা হাবিজাবি কিছুর গ্রাফ দেওয়া আছে, আরো একটা প্যারাবোলার গ্রাফ দেওয়া আছে। এখন আমাদের যে পয়েন্টটা সেটা হচ্ছে y অক্ষের সমান্তরাল করে সরল রেখা অঙ্কন করতে হবে। তাহলে ধরুন আমি প্রত্যেকটার ক্ষেত্রে y অক্ষের সমান্তরাল করে একটা রেখা অঙ্কন করলাম। এবার রেখা অঙ্কন করার পরে আমাদের কাজ কি? রেখা অঙ্কন করার পরে কাজ হচ্ছে এটা দেখা যে তা কয়টি বিন্দুতে ছেদ করে। যদি কেবলমাত্র একটি বিন্দুতেই ছেদ করে তাহলে আমরা সেটাকে বলে দিব ফাংশন। দেখুন প্রথম গ্রাফটার ক্ষেত্রে একটি বিন্দুতে ছেদ করেছে, তার মানে এটা ফাংশন। দ্বিতীয় গ্রাফটার ক্ষেত্রে একটি বিন্দুতে ছেদ করেছে, এটাও ফাংশন। তৃতীয় গ্রাফটার ক্ষেত্রেও একটি বিন্দুতে ছেদ করেছে, অবশ্যই ফাংশন। চতুর্থ গ্রাফটার ক্ষেত্রে দুটো বিন্দুতে ছেদ করে ফেলেছে, তার মানে এটা ফাংশন না। কিন্তু আমি যদি বলি এটা ফাংশন তাহলে কি আপনারা আমাকে বিশ্বাস করবেন? আমার মনে হচ্ছে করবেন না, কিন্তু আমি আপনাকে বলছি এটাও একটা ফাংশন। কিভাবে ফাংশন? আমরা বলেছি y অক্ষের সমান্তরাল করে রেখা টানতে হবে, তাহলে আমরা এটাকে ফাংশন বলবো। কিসের ফাংশন বলবো? x চলকের ফাংশন বলবো। কিন্তু আমরা যদি সেম কেসটা x অক্ষের সমান্তরাল রেখার ক্ষেত্রেও অ্যাপ্লাই করি, অর্থাৎ দেখুন আমি এবার x অক্ষের সমান্তরাল রেখা টেনে ফেললাম, এখানে একটা বিন্দুতে ছেদ হয়েছে, এখানেও একটা বিন্দু, এখানেও একটা বিন্দু, কিন্তু এখানে দুটো বিন্দুতে, তার মানে এটা ফাংশন। আপনি বলবেন এটা ফাংশন না, এটা ফাংশন, এটা ফাংশন না, কিন্তু এটা কিসের ফাংশন বের হলো? সরি, এটা ফাংশন, কিন্তু এটা কিসের ফাংশন বের হলো? এটা y চলকের ফাংশন বের হলো। আর নীল কালি দিয়ে যেটা লিখেছি সেটা x চলকের ফাংশন বের হলো। অর্থাৎ কোনো একটা গ্রাফ থেকে আপনি দেখবেন যদি y অক্ষের সমান্তরাল রেখাকে একটা বিন্দুতেই সেই গ্রাফটা ছেদ করে, তাহলে সেটাকে আপনি বলতে পারবেন সেটা x চলকের একটি ফাংশন। কিন্তু আবার সেম ভাবেই যদি x চলকের বা x অক্ষের সমান্তরাল রেখাকে একটা বিন্দুতে ছেদ করে, তাহলেও সেটাকে আমরা ফাংশন বলতে পারবো, কিন্তু সেটা কি? সেটা হবে y চলকের ফাংশন। যেমন এই প্যারাবোলা দুটোকে নোট করুন। আমি যখন y অক্ষের সমান্তরালে এখানে রেখা টানলাম, একটা বিন্দুতে ছেদ করেছে, তার মানে আমি বলতে পারছি এটা x চলকের একটা ফাংশন। কিন্তু যখন আমি x অক্ষের সমান্তরাল করে একটা রেখা টানলাম, তখনই দেখছি দুটো বিন্দুতে ছেদ করছে, তার মানে এটা y চলকের ফাংশন হবে না। সে কখনোই y চলকের ফাংশন হতে পারবে না। তার মানে আমি এটাকে যখন গ্রাফিক্যালি প্লট করেছি, আমি কোন ইকুয়েশন থেকে প্লট করেছি? আমি এটাকে f of x থেকে প্লট করেছি। আমি যদি এটা f of y বের করতে চাই, নো, ইটস নট পসিবল। তার মানে এটাকে কখনোই y চলকের বা y ভেরিয়েবলের ফাংশন হিসেবে ডিফাইন করা যাবে না। অর্থাৎ কারো যদি এই ধারণা থেকে থাকে যে y অক্ষের সমান্তরাল রেখা যদি একাধিক বিন্দুতে ছেদ
করে তাহলে সেটা ফাংশন না, সেখান থেকে বের হয়ে আসেন। তার কারণ কি, সেটা ফাংশন হতে পারে যদি সেটা এক্স অক্ষের সমান্তরাল রেখাকেও একাধিক বিন্দুতে ছেদ করে, তাহলে তো ফাংশন বলছি না। কিন্তু যদি ছেদ না করে, অর্থাৎ একটি মাত্র বিন্দুতে ছেদ করে, তাহলে কিন্তু সেটা হয়ে যাবে ওয়াই চলকের ফাংশন, যেটা আমাদের এই গ্রাফটার ক্ষেত্রে হয়েছে। সেটা এক্স চলকের ফাংশন হয়নি, কিন্তু সেটা ইজিলি আমরা দেখতে পাচ্ছি যে এক্স অক্ষের সমান্তরাল রেখাকে সে কেবলমাত্র একটা বিন্দুতে ছেদ করে, তার মানে কিন্তু সে ওয়াই চলকের ফাংশন। অর্থাৎ এই ধারণা থেকে বের হয়ে আসেন যে ওয়াই অক্ষের সমান্তরাল রেখাকে যদি একাধিক বিন্দুতে ছেদ করে তাহলেই সেটা ফাংশন না, না এই কথাটা বলা যাবে না। সেটা ফাংশন হতে পারে, সেটা ওয়াই চলকের ফাংশন হিসেবে গণ্য হতে পারে। আচ্ছা, এবার আমরা একটা জিনিস দেখি। আমরা তো সবাই এই ইকুয়েশনটার সাথে পরিচিত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16। এটা একটা সার্কেলের ইকুয়েশন, তাই তো? আমরা যদি এটাকে গ্রাফিক্যালি প্লট করে ফেলি তাহলে এরকম একটা বৃত্ত আসবে। বৃত্তের কি অবস্থা! এই বিন্দুটা হবে 4, -4, এক্স ইকুয়াল টু, এটা ওয়াই ইকুয়াল টু 4, ওয়াই ইকুয়াল টু -4, এখানে আর কি। এখন দেখুন তো, আমি যদি এটাকে ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা টানি, তাহলে এটা দুইটা বিন্দুতে ছেদ করছে। তার মানে কি এটাকে বলা যাবে যে এটা ফাংশন? না, বলা যাবে না। কিন্তু দেখি, আমি যদি শুধুমাত্র উপরের অংশটাকে বিবেচনা করি, তার মানে আমি যদি শুধুমাত্র এই অংশটাকে বিবেচনা করি, তাহলে যখন আমি রেখাটা টানছি তখন কিন্তু এটা শুধুমাত্র একটা বিন্দুতেই ছেদ হচ্ছে। অর্থাৎ হাফ সার্কেল বা পজিটিভ ইন্টারভ্যালে যদি আমি কোনো বৃত্তকে প্লট করি, অথবা শুধু নেগেটিভ ইন্টারভ্যালে যদি আমি কোনো বৃত্তকে প্লট করি, তার কারণ কি? তার কারণ এই উপরের অংশটা বাদ দিয়ে আমি যদি শুধু এই নিচের অংশটাকেও নিই, তাহলেও কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল রেখা একটা মাত্র বিন্দুতেই ছেদ করছে। অর্থাৎ পুরো সার্কেলটা না নিয়ে শুধুমাত্র যদি পজিটিভ পার্ট বা শুধুমাত্র নেগেটিভ পার্টটাকে নেওয়া হয়, তাহলে কিন্তু সেটা এক্স চলক বা ওয়াই চলকের ফাংশন হিসেবে কাজ করবে, হয় এক্স চলকের ফাংশন অথবা ওয়াই চলকের ফাংশন। কিন্তু একই সাথে কি সেটা এফ এক্স বা এফ এক্স কমা ওয়াই এর ফাংশন হিসেবে লেখা যাবে? অর্থাৎ আমি বলতে চাচ্ছি, আমি প্রথমে এই আপার পার্টটাকে কনসিডার করব এবং সেটাকে একই সাথে এক্স এর ফাংশন প্লাস ওয়াই এর ফাংশনও বলবো। অর্থাৎ আমি ইকুয়েশনটাকে এভাবে লিখব, এফ এক্স ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16। এটা লেখার জন্য আমাদেরকে কি করতে হবে দেখুন। প্রথমে ডিফাইন করতে হবে যেটা এক্স এরও ফাংশন প্লাস এটা ওয়াই এরও ফাংশন কিনা। এক্স এর ফাংশন ডিফাইন করার জন্য ওয়াই অক্ষের সমান্তরাল রেখা টানলাম, হ্যাঁ একটা বিন্দুতে ছেদ করেছে, তার মানে এক্স এর ফাংশন। ওয়াই এর সমান্তরাল রেখা অঙ্কন করলাম, দুইটা বিন্দুতে ছেদ করেছে, তার মানে আমরা কি বলতে পারছি না, পজিটিভ ইন্টারভ্যালের পার্টটাকে আমরা ফাংশন বলতে পারছি না। কিন্তু দেখুন তো, আমরা যদি শুধু এইটুকুকে কনসিডার করি, অর্থাৎ এক্স ইকুয়াল টু 0 থেকে এক্স ইকুয়াল টু 4 পর্যন্ত পার্টকে কনসিডার করি, তাহলে এটা এক্স এরও ফাংশন, এটা ওয়াই এরও ফাংশন। তার মানে আমরা একটা নির্দিষ্ট লিমিটে এনে সার্কেলকেও কি করলাম, ফাংশন বানিয়ে ফেললাম। তার মানে শুরুতে কিন্তু এটা ফাংশন ছিল না, এটা একটা রিলেশন ছিল, কিন্তু আমরা একটা নির্দিষ্ট ইন্টারভাল বা একটা নির্দিষ্ট লিমিট প্রদান করে এটাকেও কি করে ফেললাম, ফাংশন বানিয়ে ফেললাম। হ্যাঁ, আমি এটাই সার্কেলের উদাহরণটা দিয়ে আমি এটাই আপনাদেরকে বোঝাতে চাইলাম যে গ্রাফিক্যালি প্লট করে যদি আপনাকে কেউ কখনো ফাংশন ডিফাইন করতে বলে, তাহলে তো আপনি এই রুল ফলো করবেন, সো ইজি। কিন্তু কোনো রিলেশনকে বা কোনো রিলেশনকে ফাংশন করার জন্য আপনি ইজিলি যেখানে দেখতে পাচ্ছেন যে এটা ফাংশন না, কিন্তু স্টিল আপনি এই ইকুয়েশনটাকে ফাংশন হিসেবে দাবি করতে চান, তাহলে কি করবেন, একটা ইন্টারভাল দিয়ে দেন, এক্স ইকুয়াল টু 0 থেকে এক্স ইকুয়াল টু 4। এই সার্কেলের ক্ষেত্রে এই ইন্টারভালের মাঝে কি হবে, আপনার এই ইকুয়েশনটা ফাংশন হিসেবেও জাস্টিফাইড হবে। এখন এই যে ইন্টারভাল, হাবিজাবি, এইসব লিমিট বা ক্যালকুলাস অংশের আপনাদেরকে আরও বিস্তারিতভাবে আলোচনা করে দেখানো হবে। আপাতত এতটুকুই। আমরা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে ডোমেন, রেঞ্জ এগুলোর সম্পর্কিত বিভিন্ন ম্যাথ বা বিভিন্ন ধরনের ফাংশনস আছে, ডিফারেন্ট সর্টস অফ ফাংশন অ্যান্ড দেয়ার ইকুয়েশনস, এগুলো নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।